একটা ভিডিও করতেছি, মানে আপনাদের এই বিজ্ঞান মেলা যে প্রজেক্টে আনছেন আপনারা, এর উপকারিতা কি সেটা আপনাকে এখানে আমরা সাধারণত শব্দ এবং চাপকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করব। সেহেতু শব্দ দূষণ এখানে কমবে, আর এখানে কোনো জ্বালানির দরকার নাই, জ্বালানি ছাড়া বিদ্যুৎ উৎপন্ন হবে। যেহেতু সেটা প্রসেস হচ্ছে, এখানে একটা অকাস্টিক হর্ন ব্যবহার করা হয়েছে, যেখানে আহ, যেমন ফ্যাক্টরির শব্দ, যানবাহনের শব্দ, অতিরিক্ত যে শব্দগুলো আসে আশপাশ থেকে, ওই অনেকগুলো শব্দকে একত্রিত করবে অকাস্টিক হর্ন। এই হর্নের পেছনে আছে হচ্ছে একটা পাইজো ইলেকট্রিক ডায়াফ্রাম। ওই শব্দগুলো ডায়াফ্রামের পর্দায় যে যখন ধাক্কা দিবে, তখন এর ভিতরে থাকা সেন্সরের মধ্য দিয়ে এসি ভোল্টেজ হিসেবে পাওয়ার হাউসে জমা হবে। আবার রাস্তা দিয়ে যখন অনেক গাড়ি ঘোড়া চলাচল করে, মানুষ হাঁটা চলা করে, ওর মাধ্যমে তো রাস্তায় একটা চাপ পড়ে। রাস্তার নিচে পাইজো ইলেকট্রিক ডায়াফ্রাম ব্যবহার করা হয়, যে ডায়াফ্রামের ওই চাপটা বাধা পেয়ে আবার এসি ভোল্টেজ হিসেবে পাওয়ার হাউসে জমা হবে। তারপর এই ভোল্টেজটা আবার কারেন্ট হিসেবে আবার বাসা বাড়িতে মানে ব্যবহার করা যায়। এটা এলাকার এটা হচ্ছে মিডিয়াম একটা প্রসেসে করা হয়েছে। এটা খুব বৃহৎ পরিসরে করতে গেলে আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আপনারা কি বানাইছেন সেটা আমাকে স্মার্ট জ্বালানি মুক্ত স্মার্ট সিটি। এখানে প্রাকৃতিক ভাবে নবায়নযোগ্য শক্তির ব্যবহার, সৌরশক্তির ব্যবহার করা হচ্ছে। এর সুবিধা বাংলাদেশের যে বিদ্যুতের সমস্যা তা সম্পূর্ণ না হলেও কিছুটা হ্রাস করা সম্ভব। এখানে সৌরশক্তির ব্যবহারে প্রত্যেকটা বিল্ডিং এ এমনকি রাস্তার ল্যাম্পপোস্টে সোলার প্যানেল লাগানো আছে। এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে এবং এবং রাস্তাতে আলোর ব্যবস্থা করা আছে। এখানে গ্রিন হাউস ঘর আছে, আমাদের উন্নত ভাবে বিদ্যালয় আছে, হসপিটাল আছে, সিটি ব্যাংক আছে, বিভিন্ন বাড়ি আছে। বাংলাদেশের যে বিদ্যুতের সমস্যা, বর্তমানে বিদ্যুৎ এবং ট্রেনের সমস্যা, এখানে এইভাবে যদি আমরা সোলার প্যানেল কাজ বাড়িতে বা রাস্তাঘাটে সোলার প্যানেল বেশি বেশি করে লাগাই, তাহলে আমাদের বিদ্যুতের সমস্যা সম্পূর্ণ না হলে কিছুটা হ্রাস করা সম্ভব। এতে বিদ্যুতের যে খরচ হয়, খরচে অর্থনৈতিক ভাবে বাংলাদেশ সামনে দিতে পারবে, অর্থনৈতিক কমাতে পারবে। এতে গ্রিন হাউস ঘর আছে। বিশ্বের বিভিন্ন দেশে 7 থেকে 8 মাসই মনে করেন যে শীত থাকে, সূর্যের আলো খুব কম দেখা যায়। এসব গ্রিন হাউসের ফলে, যেখানে একটা গ্রিন হাউস, এই গ্রিন হাউসের ফলে সূর্যের আলো ভিতরে সরাসরি প্রবেশ করবে, কিন্তু বাইরে তাপ বেরোতে পারবে না। ভিতরে তাপ থাকবে এবং ভিতরে আমরা লক্ষ্য করছি বাংলাদেশের যে বিদ্যুতের সমস্যা, এই বিদ্যুতের সমস্যার জন্য আমরা আমাদের বাড়ি ঘরে, যেমন এই যে বাড়ি ঘর দেখতে, বাড়ি ঘরে সোলার প্যানেল লাগাতে পারি। হ্যাঁ, এগুলো এগুলো বাংলাদেশে তো সব জায়গাতে রয়েছে নতুন। এই যে ল্যাম্পপোস্ট দেখতে পাচ্ছেন, এগুলো শুধুমাত্র বিশেষ করে শহরে দেখা যায়। গ্রামাঞ্চলের রাস্তাগুলোতে যেমন নওগাঁ জেলাতেও এরকম ল্যাম্পপোস্ট আমরা দেখতে পাই না। আর যদি ল্যাম্পপোস্ট লাগিয়ে সিগন্যালের ব্যবস্থা করি, তাহলে সড়ক দুর্ঘটনা কম হবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের 3টা আলো জ্বালাতে পারতাম, কিন্তু আমাদের একটু বিদ্যুতের সংকট হওয়ার কারণে। হ্যাঁ হ্যাঁ, আলো যখন যাওয়া যাবে না তখন লাল আলো জ্বলে, যখন যাবে তখন ইয়েলো, আর যখন গাড়ি যেতে পারবে তখন গ্রিন। আমাদের কিছু যান্ত্রিক ত্রুটির কারণে আমরা আসলে 3টা জ্বালাতে বাধ্য হয়েছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের নিজের কাছে একটা ইউনিক প্রজেক্ট, এটি হচ্ছে ওয়েস্ট টু এনার্জি। বর্তমানে আমাদের যে সরকার বিজ্ঞান ব্যবস্থা নিয়ে একটি বিষয় নিয়ে খুব চিন্তিত। বর্তমানে আমরা দেখছি আমাদের বিভিন্ন গ্রাম ও শহর অঞ্চলে পলিথিনের বর্জ্য বর্জ্য প্রচন্ড পরিমাণে বাড়ছে। তবে এই পলিথিনের বর্জ্য কখনো মরে না বা পতন ছিল না। যদি আমরা এই পলিথিন ও বর্জ্যকে সঠিকভাবে ব্যবহার করি, তবে আমাদের সরকার একটি বড় বিনিয়োগ হবে। এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট টু এনার্জি, মানে বর্জ্য থেকে শক্তি। এখানে আমরা ভেতরে রেখেছি হচ্ছে শুধু পলিথিন। এই পলিথিনটা যদি আমরা এই বন্ধ চেম্বারে তাপ দিই, তবে তাপ দেওয়ার মাধ্যমে পলিথিনের অণুগুলো হাইড্রোকার্বনে পরিণত হবে এবং পরবর্তীতে এটা বাষ্পে পরিণত হবে। এই বাষ্পকে যদি আমরা শীতলীকরণ করি, যে এটা আমরা এটা আমার মিনিমাম 1 মণ পলিথিনে আমরা 5 থেকে 6 লিটার তেল পাবো। না, এটা আমাদের বিভিন্ন গ্রাম বা এটা আমাদের গ্রাম বা শহর অঞ্চল বা প্লাস্টিক দিয়ে এটা হবে, এটাতে পড়ে থাকে। এটা যদি আমরা সংগ্রহ করি এবং আমাদের মানে এটা কমবে দূষণটা আপনার। এটা আমাদের খরচটা না ব্যয়বহুল, অত্যন্ত ব্যয়বহুল না। এটা বিভিন্ন চালু হয়েছে। এটা আমাদের বরিশালে এক ভাই লাইসেন্স প্রাপ্ত, যিনি 100 লিটার তেল উৎপন্ন করছেন এবং গাড়িতে সাপ্লাই দিচ্ছেন। আর এর মাধ্যমে আমাদের দেশের বর্তমানে পেট্রোল সংকট এবং আমরা এটা পূরণ করতে পারি, এবং ভবিষ্যতে আমরা মনে করছি এটি আমাদের দেশের জ্বালানির সাথে একটি বড় অবদান রাখবে। এটি ব্যয়বহুল বলতে গেলে বাইরের বিভিন্ন দেশে চালু হয়ে গেছে, এবং আমাদের দেশেও এটার লাইসেন্স প্রাপ্ত বরিশালে একজন ব্যক্তি আছেন, যিনি 100 লিটার উৎপন্ন করছেন। আসসালামু আলাইকুম।